মঞ্চে উপস্থিত কংগ্রেস সভাপতি, আম আন্দোলনের নেতৃত্বরা, আমাদের সংগঠনের নেতৃত্বরা এবং এই প্রকাশ্য সমাবেশে ভারতের ছাত্র ফেডারেশন 38তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের শেষে এই যে প্রকাশ্য সমাবেশ, এখানে যে সমস্ত মানুষরা উপস্থিত হয়েছে, দিগন্তে দিগন্তে তাই ধ্বনিত গর্জন, তুমি চাও শনিতের স্বাদ, যে স্বাদ জেনেছে স্তালিনগ্রাদ, তোমার সংকল্প স্রোতে ভেসে যাবে লোহার গরাদ, এ তোমার নিশ্চিত বিশ্বাস। তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা চট্টগ্রাম, আমার হৃৎপিণ্ডে আজ তারই লাল স্বাক্ষর দিলাম। বিপিএসএফ এর সম্মেলন চলছে, সুকান্ত ভট্টাচার্য বিপিএসএফ এর সেই সম্মেলনে একজন প্রতিনিধি হিসেবে বসে তার কাগজে কলমে এই কবিতার লাইনগুলো লিখছেন। ভারতবর্ষের জুড়ে এই ভারতের মাটিতে ছাত্র আন্দোলনের একের পর এক নয়া ইতিহাসের মোড় লেখা হচ্ছে। চট্টগ্রামের বুকে যে সময় মাস্টারদা সূর্য সেন তার সৈন্য দল নিয়ে, যে সৈন্য দলের মধ্যে অধিকাংশই ছাত্র, যে ভারতবর্ষের মাটিতে কল্পনা দত্তরা বেথুন কলেজের হোস্টেলে বসে গান কটন পাউডার তৈরি করে ব্রিটিশ হুকুমতের মাথা ঘুরিয়ে দিয়েছিল, আমরা সেই ভারতের মাটিতে সেই ছাত্র আন্দোলনের উত্তরাধিকারী, সেই ছাত্র আন্দোলনের রক্ত ভারতের ছাত্র ফেডারেশনের শরীরে বইছে। এক বিপদ সেদিন ছিল ব্রিটিশ হুকুমত, আজকে মোদীর হুকুমত, আজকে বাংলার মাটিতে মমতা ব্যানার্জির হুকুমত। এই গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে, গোটা দেশের পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। ভালো করি মাখতেন, তোমার পকেটে পয়সা থাকলে তবে তুমি পড়াশোনা করতে পারবে। তোমার পকেটে যদি পয়সা না থাকে, তোমার জন্য পড়াশোনার অধিকার সংবিধান, সংবিধান বলছে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, সংবিধান বলছে কাজের অধিকার, সংবিধান বলছে সম্মানজনক ভাবে বেঁচে থাকার অধিকার, সংবিধান বলছে খাদ্যের অধিকার, সেই সমস্ত অধিকার তোমার থেকে কেড়ে নেওয়া হবে। একটা সরকার নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করে দিল, নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করে বলে দিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব আদানি আর আম্বানি ঠিক করে দেবে কি পড়বো, কত খরচায় পড়বো, স্কুল বিল্ডিংটা কেমন হবে, কলেজ বিল্ডিংটা কেমন হবে, বিশ্ববিদ্যালয়ের কোর্স গুলো কেমন হবে, কোর্স ফি গুলো কেমন। আদানি আম্বানি বসে বসে ঠিক করে দেবে আমরা কতটা পড়তে পারবো, কতটা পড়তে পারবো না। আদানি আম্বানি আমাদের সিলেবাস ঠিক করে দেবে, আদানি আম্বানি বলে দেবে যে কোন সাবজেক্টের কত দূর পর্যন্ত আমি পড়াশোনা করব, কতটা করব না। কারণ আদানি আম্বানির কম খরচায় শ্রমিকের প্রয়োজন, আদানি আর আম্বানির সস্তার শ্রমিকের প্রয়োজন। একটা গোটা প্রজন্মকে, একটা গোটা প্রজন্মকে আদানি আর আম্বানির রোবট বানানোর পরিকল্পনার নাম হলো নয়া জাতীয় শিক্ষানীতি। বলছে নরেন্দ্র মোদী ঠিক করে দেবে আমরা কি নিয়ে পড়াশোনা করব। আমি যদি মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই, নরেন্দ্র মোদীর সরকার বলবে ওসব করলে তুমি গ্রান্ট পাবে না, তুমি বরং গরুর দুধ থেকে কিভাবে সোনা হবে সেই নিয়ে গবেষণা করো, তবে তুমি গ্রান্ট পাবে। আমি যদি বিজ্ঞান সাধনার যে কোনো বিষয় নিয়ে গবেষণা করতে চাই, নরেন্দ্র মোদী বলবে ওসব করে কোনো লাভ নেই, ডারউইনের বিবর্তনের তত্ত্বকে বাদ দিয়েছে সিলেবাস থেকে, মেন্ডেলিভের পর্যায় সারণীকে বাদ দিয়েছে সিলেবাস থেকে, ওরা বলবে ওসব করে লাভ নেই, ভাবিজি পাপড় খেয়ে কিভাবে করোনা তাড়ানো যায় সেই নিয়ে গবেষণা করো, ওটা করলে গ্রান্ট পাবে। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করতে চাই, গ্রান্ট পাওয়া যাবে না। কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করলে ধরা পড়ে যাবে যে এই নরেন্দ্র মোদী, এই বিজেপি আরএসএস এর বাপ ঠাকুরতারা, ওই সাভারকার এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছিল। সেই বেইমানের দল, সেই বেইমানের দল আজকে ভারতবর্ষের মসনদে বসে আছে। এখানে দিদি, ওখানে মোদী, যেমন উনি তেমনি উনি, কেউ আলাদা। গোটা পশ্চিম বাংলা জুড়ে স্কুল বন্ধ করে দিচ্ছে। কেন? সেই স্কুলগুলো কাদের হাতে দেবে? আদানি আর আম্বানির মতন কর্পোরেটের হাতে, বেসরকারি।
সরকারি স্কুলের বেহাল অবস্থা, সরকারি কলেজের বেহাল অবস্থা, ল্যাবরেটরিতে কোনো ন্যূনতম ব্যবস্থা নেই, লাইব্রেরি নেই, ক্লাসরুম গুলো ভাঙাচোরা। এদিকে সরকার কি করছে? ক্লাবে ক্লাবে দান খয়রাতি, আজকে এই মেলা তো কালকে সেই মেলা। গোটা পশ্চিমবাংলায় এখন নীল সাদা রং হয়ে যাচ্ছে। কেন? কারণ নীল সাদা রঙের টেন্ডারটা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, পিসিআর ভাইপোর কাটমানি খাওয়ার কোম্পানি থেকে আসে, সেই কারণে গোটা পশ্চিমবাংলাটাকে নীল সাদা রং করে দিচ্ছে। কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ভয় পাচ্ছে ওরা। 2011 সালে তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কলেজে দখলদারি চালিয়ে কলেজের গেটে, কলেজের দেওয়ালে দেওয়ালে লিখে দিয়েছিল এসএফআই ফিনিশ। 2011 থেকে 2023 আজকে এই ধোয়াকে হিম্মত ভারতের ছাত্র ফেডারেশন রাখে যে কলেজের দেওয়ালে দেওয়ালে আমরা লিখে আসতে পারি এসএফআই ফিনিশ নয়, এসএফআই ফিনিশ, এসএফআই ফিনিশ। চাই চাপা আগুন থেকে জন্ম নেওয়া এই ছাত্র আন্দোলন গোটা মালদা জেলা, মালদা কলেজ, গাজল কলেজ, চাচল কলেজ, শামসি কলেজ, হরিশ্চন্দ্রপুর কলেজ, প্রতিটা কলেজের মাথায় বসে তৃণমূল ছাত্র পরিষদ কাটমানির সিস্টেম চালাচ্ছে। ছাত্র সংসদ গুলোকে কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে। যে ছাত্র সংসদের কাজ ছিল এক সময় কলেজের ভেতরে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ছাত্রছাত্রীদের দাবি দাওয়াকে তুলে ধরা, আজকে সেই ছাত্র সংসদ গুলোর কাজ হয়েছে আজকে সোশ্যালের নামে, কালকে ফ্রেশার্সের নামে, পরশু এলাকার কোন তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে 3 তলা কেক কাটা হবে তার নামে কাটমানি। প্রতি হপ্তাহে কাটমানি, প্রতি মাসে কাটমানি। ও বলছে কর্পোরেটের রাজ, এ বলছে তোলাবাজির রাজ। এই কর্পোরেটের রাজ, এই তোলাবাজির বিরুদ্ধে, এই তোলাবাজির রাজের বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমাদের লড়াই এই দেশ বাঁচানোর, এই দেশের সিলেবাস বাঁচানোর, যে সিলেবাস আমাদেরকে ঐক্য সংগতির বার্তা ইতিহাস শিখিয়েছে, যে সিলেবাস আমাদেরকে শিখিয়েছে যে এই মালদা জেলা গৌড়, শশাঙ্কের গৌড়, যে গৌড়ের স্থাপত্যে হিন্দু স্থাপত্য মুসলমান স্থাপত্য মিলেমিশে এক হয়ে গেছে, এইটাই বাংলার চরিত্র। যে বাংলার মাটিতে বসে রবি ঠাকুর লিখে গেছেন অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। যে বাংলার মাটিতে বসে কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, ওরা হিন্দু না মুসলমান জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি তব ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা রবি ঠাকুর কাজী নজরুল ইসলামদের উত্তরাধিকারী। আমরা তাই কলেজের গেটে গেটে দাঁড়িয়ে, গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে, ক্লাসরুমে, ক্যান্টিনে, কমন রুমে দাঁড়িয়ে এই আওয়াজ তুলি যে আমার মাটি আমার মা, দাঙ্গাবাজের হবে না। আমার মাটি আমার মা, তোলাবাজের হবে না। আমার মাটি আমার মা, গুন্ডাবাজের হবে না। এই বাংলাকে মুক্ত করতে হবে, এই দেশকে মুক্ত করতে হবে, এই বিজেপি আরএসএস এর হিন্দুত্ববাদের নকশা থেকে এই দেশকে মুক্ত করতে হবে। আর এই হিন্দুত্ববাদের নকশা এই বাংলার ছাত্র সমাজের মাথায় যে তৃণমূল ঢোকানোর চেষ্টা করছে, মূল্যবোধহীন প্রজন্ম করে, সেই মূল্যবোধহীন প্রজন্মের মাথায় হিন্দুত্ববাদের এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বাংলাকে রক্ষা করতে হবে। সেই রক্ষা করবার, পড়াশুনো রক্ষা করা, শিক্ষা রক্ষা করা, শিক্ষার অধিকার রক্ষা করা, বাংলাকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, গোটা প্রজন্মটাকে রক্ষা করার যে শপথ আমরা আমাদের এই 38তম সম্মেলন থেকে যে শপথের আওয়াজ দিয়েছি, আমরা আশা রাখি আপনারা সকলে আমাদের সাথে হাতে হাত ধরে এই বিজেপি আরএসএস তৃণমূলের বিরুদ্ধে ব্যারিকেড করে তুলবেন। বাংলার প্রতিটা ক্যাম্পাস থেকে এই আওয়াজ আসবে, বাংলার প্রতিটা কলেজ থেকে, বাংলার প্রতিটা স্কুল থেকে এই আওয়াজ আসবে। যতটুকু আছে বারুদ সবটুকু এক করো, আগুনের ব্যারিকেড করো, আগুনের ব্যারিকেড করো। সেই আগুনের ব্যারিকেড
করে ফাগুনের দিকে আমরা এগোবো, এই আশা ভরসা এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের সকলের সামনে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।